আল্লাহ নবীর কাছে আবু বকর চলে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি এই সমস্ত কথা বলেছেন? নবী বললেন, হ্যাঁ আমি বলেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেরাজ সত্য। আল্লাহ নবী বললেন, ইয়া আবু বকর, শোনার মাত্র তুমি বিশ্বাস করে নিলে, আমি আজ থেকে তোমার ডিগ্রি লাগাই দিলাম, সিদ্দিক উপাধি দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এখন আবু জেহেল করছে যে, হ্যাঁ বুঝছি, তাহলে তুমি যদি সত্যি যায় থাকো বাইতুল মুকাদ্দাসে বলে গেছো, সেখানে যা বলে নামাজ পড়াইছো, এখন তুমি কও বাইতুল মুকাদ্দাসের কয়টা জান্নাত, কয়টা দরজা? কত বড় উল্লুক, চিন্তা করছেন? আপনার যে একদিন পর্যন্ত এই মসজিদে আসে নামাজ পড়ান, নামাজ পড়েন, বলেন তো ওই মসজিদে যে সিঁড়ি আছে, সিঁড়ি কয়টা, কয়টা ধাপ আছে? কয় পারবেন কেউ? আমি হুজুরি পারবো না, বুঝেন নাই কথা? আর জিজ্ঞাসা করতেছে বাইতুল মুকাদ্দাসের কয়টা সিঁড়ি, কয়টা জান্নাত, কয়টা রড, কয়টা দরজা? নবী এখন কয়, আমি ভাই তাহলে যা গুনি নাই, ও তাহলে তো হয় নাই। আল্লাহ নবী সেজদায় পড়ে গেলেন। জিবরাইল ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করবেন না, চিন্তা করবেন না, মাথা উঠান। জিবরাইল ফেরেশতা পুরা বাইতুল মুকাদ্দাস ধরে হাতের মুঠোয় করে নিয়ে আল্লাহর নবীর সামনে পেশ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করেন কেন? এই যে বাইতুল মুকাদ্দাস, আপনি দেখে দেখে গুনে গুনে বলে যান, বলুন না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে জিবরাইল ফেরেশতার এত শক্তি, পুরা দুনিয়াটা হাতের মুঠোয় নিয়ে আসমানে নিয়ে আছাড় মারতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত শক্তি, শাদীদুল কুওয়া বলা হয়েছে। আর মুফাসসিরিনে কেরাম বলে যে না, আল্লাহর নবীর দৃষ্টি শক্তি এত বৃদ্ধি করা হয়েছিল, সেখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দেখতে পেয়েছেন। এরকম দেখে দেখে যেন বলতেছে, দুটা জান্নাত, দুটো জান্নাত, এতগুলো দরজা, এতগুলো রড। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আবু জেহেল তো আশ্চর্য হয়ে গেছে, ক্যারেক বললো কেমনে? ও আবু জেহেলের সঙ্গ বাংলারা কয় যে, নেতা কিভাবে করলো? জানিস নাই তো, বড় জাদুকর পাগলা, এই জন্য কওয়া পারছে। বলে, জান্নাতে এসেছি। জিবরাইল ফেরেশতা বলল, তাকে জান্নাতের ভেতর ঢুকায় দাও। জান্নাতের বারান্দায় গেছে, ভিতরে ঢোকে নাই। সেই সময় রেজওয়ান ফেরেশতা বলছে, না না না, জান্নাত আমি খুলতে পারবো না। এই জান্নাতগুলো সিস্টেম আছে, আল্লাহ পাক হুকুম করছে, ঠিক আছে, কিন্তু সিস্টেম ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতগুলো শেষ নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের জন্য এই জান্নাতগুলো বাজেট হয়ে গেছে। শেষ নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করার আগে অন্য কোন নবীর জন্য জান্নাত খোলা যাবে না। সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মত এবং শেষ নবী জান্নাতে যাওয়ার আগে জান্নাতের গেট খোলা যাবে না। বলে, আমি সেই সময় আফসোস করলাম, হায় আমি এত আগে দুনিয়াতে আসলাম আর জান্নাতের গেটে আসছি, ভিতরে ঢুকে ভালো করে দেখবে, একদম ভিতরে যাব, সেখানে ঢুকতে দিল না, এখানে আমি বসে আছি। সেই জন্য আফসোস হয়, এত আগে আসছি আর তুমি এত পরে আসার পরেও তোমার দাম, কদর, ইজ্জত এত বেশি, তোমার উম্মতের দাম এত বেশি, এই জন্য আমি তোমাকে নাতি বলেছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 নম্বর আসমানে গিয়ে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। 5 নম্বর আসমানে গিয়ে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন, কথা বললেন। 6 নম্বর আসমানে গিয়ে হযরতে মূসা কালিমুল্লাহর সাথে কথাবার্তা হলো। কথাবার্তা হয়ে আল্লাহর নবী যখন চলে আসবে, এমনের সময় মূসা পয়গম্বর হাওমাও করে ডুকরে ডুকরে কাঁদতেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদেন কেন, কি হয়েছে? বলে যে, আমি কাঁদি এই জন্য, আফসোসে আমি কাঁদতেছি। আল্লাহ পাককে আমি জিজ্ঞাসা করছিলাম, আল্লাহ আমার উম্মত কতগুলো জান্নাতে যাবে? আল্লাহ পাক বলেছিলেন, অনেক বিশাল বড় একটা বাহিনী, যার তুমি চিন্তাও করো না, এত উম্মত তোমার জান্নাতে যাবে, অনেক উম্মত জান্নাতে যাবে। সেই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তাহলে আমার উম্মতই তো সবচাইতে বেশি জান্নাতে যাবে, অন্য কোন উম্মত তো, অন্য কোন নবীর উম্মত তো এত বেশি হবে না। আল্লাহ পাক তখন বলেছিলেন, মূসা রে, তোমার উম্মত যা হবে শুনে রাখো, শেষ নবী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসল খেলা হবে শেষ নবীর উম্মত নিয়ে। শেষ নবীর উম্মত এত বেশি হবে, এত বেশি হবে, যত দূর চোখ যায়, যত দূর চোখ যায়, মানুষ আর মানুষ শেষ নবীর উম্মতের কোনো হিসাব নিকাশ হবে না, এত বেশি যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই জন্য আফসোস করতেছি যে আমি এত আগে দুনিয়াতে এসেছি, আমার উম্মতরা যদি ভালো কাজ করত, নেক কাজ করত, ভালো আমল করত, আমার উম্মতরা বেশি জান্নাতে যাইতো। কিন্তু আমার উম্মতরা ইহুদিরা, তারা বোঝে নাই বেশি গুনার কাজ করার কারণে তারা জাহান্নামে যাবে, এই আফসোসে আমি কাঁদতেছি। বলুন না সুবহানাল্লাহ।
7 নাম্বার আসমানে গেলেন আল্লাহর নবী। যাওয়ার পর দেখতেছেন একজন মুরব্বী মানুষ হুবহুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মতো একজন মানুষ বসে আছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আমার চেহারা আমার আকৃতি এই মানুষটাকে বলে ইনি হচ্ছে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। কিসের পিতা বাবা? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এর নাম। আল্লাহর নবী দেখলেন যে একটা গাছ আছে। আল্লাহর নবীকে বলা হলো আপনি গাছের উপর ওঠেন। জিবরাইল ফেরেশতা গাছের উপর উঠায় নিল। আল্লাহর নবী দেখতেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছেন, তার চতুর সাইডে ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা পড়াশোনা করতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি পড়াশোনা করতেছে? ABCD, ক খ, শরিয়া শরিয়া না, তারা আল্লাহর কোরআন শিখতেছে। সুবহানাল্লাহ। তারা কিতাব পড়তেছে, কোরআন শিখতেছে, ইলম শিক্ষা অর্জন করতেছে। সেই সময় আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন যে এই সমস্ত সন্তানেরা কারা? তারা জাতির পিতার কাছে পড়াশোনা করে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত সন্তানের মা বাবারা নিয়ত করেছিল তাদের সন্তানকে হাফেজ বানাবে, সন্তানকে আলেম বানাবে, মুফতি বানাবে, মুহাদ্দিস বানাবে, মুফাসসির বানাবে, বড় একজন আলেম বানাবে। কিন্তু দুনিয়াতে তারা অল্প বয়সেই এই সমস্ত সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মৃত্যুবরণ করে। তাদের বাপ মায়ের যে খাঁটি একটা নিয়ত ছিল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এই নবজাতক সন্তানদেরকে পড়াইতেছেন। কিয়ামতের দিন বাপ মায়ের নিয়ত অনুযায়ী হাফেজ, আলিম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়ে তারা বাপ মায়েরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য নিয়ত করবেন ভালো যে আমার সন্তানকে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস বানাবো। বানাইতে যদি নাও পারেন তবু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করছে আগেই সন্তান। কিয়ামতের দিন আপনি হাফেজের বাবা, মাওলানা, মুফতি, মুহাদ্দিসের বাবা হতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। নিয়ত করার কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে এই সম্মান মর্যাদা দান করবেন। আমার মুসলমান ভাইয়েরা, এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, চলেন উপর দিকে। বোরাক চলতে লাগলো। চলতে চলতে একটা জায়গায় গিয়ে বোরাকটা থেমে গেল। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই হচ্ছে বর্ডার। সুবহানাল্লাহ। কোন এর নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। উপর এবং নিচের একটা বর্ডার আছে। উপর এবং নিচের কি আছে? উপর এবং নিচের বর্ডার সিদরাতুল মুনতাহা। বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। বলা হয় সমাপ্তি সূচক বড়ই গাছ। সমাপ্তি সূচক বড়ই গাছ, যেখানে গিয়ে শেষ হয়েছে দুনিয়ার যাওয়া আসার পথ, যেখানে গিয়ে শেষ, সমাপ্তি সূচক বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা, শেষ জায়গা, বর্ডার। অর্থাৎ সেখান থেকে ফেরেশতারা, নিচের ফেরেশতারা যা কিছু আমল আমরা করি, ফেরেশতারা সেই আমলগুলো নিয়ে ওই সিদরাতুল মুনতাহায় নিয়ে যায়। ওখানে আবার উপরের কিছু ফেরেশতা আছে, সেই ফেরেশতারা সেখান থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা। আমার ভাইরা, আপনার ওয়াজ শুনেছেন, অনেক হুজুররা বলে যে সেখানে গিয়ে জিবরাইল ফেরেশতা বলেছেন যে আমার আর উপরে ওঠার ক্ষমতা নাই। এই রেওয়ায়েতটি দুর্বল, যে আমি উপরে যদি উঠি আমার ডানা পাখা পুরে সারখার হয়ে যাবে। রেওয়ায়েতটি দুর্বল, তবে হ্যাঁ আছে। কিন্তু আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে একটা বর্ণনা পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে রেখে জিবরাইল ফেরেশতা চলে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভয় পেয়ে যান যে একা একই নতুন একটা দেশে আসছি, কেউ নাই কাছে। এমনি সময় দেখতে পান কে যেন পায়ে খরম দিয়ে খটখট করে আওয়াজ দিয়ে হাঁটতেছে। মনে হয় যেন আমার বেলাল হাঁটতেছে। আল্লাহর নবী সাহস পেয়ে গেলেন, আমার বেলাল এখানে কোথায় থেকে আসলো? বুকের ভিতর সাহস হলো। বোঝেন নাই কথা? দেখবেন বিদেশে আপনি যারা উমরা করেছেন অথবা বিদেশে গিয়েছেন, যারাই বিদেশে গিয়েছেন, যাওয়ার পর যদি আপনি পথ হারে যান, আপনি কোনো রাস্তাঘাট চিনিচ্ছেন না, যদি ভাগ্যক্রমে একটা বাঙালি পান, বুঝেন নাই কথা, তাহলে মনে করবেন যে কি মনে হয় আপনি পায়ে গেলেন, ঠিক না?
যা ভাই, ও ভাই আমি তো রাস্তা ভুলে গেছি ভাই, আমার এই মানে যে অমুক জায়গায় বোটিং ভাই কোন দিক দিয়ে যাবো, দেখ বাঙালি আপনাকে চিনে দিবে, বুঝেন না কথা। আর পরিচিত লোক পাইলে পালা, আপনি অনেক লোক দেখিচ্ছেন কিন্তু আপনার ভাষাও বোঝেন না, আপনি করছেন ওরা কি করছে কেউ কিছু বোঝে না, বুঝেন নাই। আপনি খালি খুঁজবেন বাঙালি কোথায়, যেরকম ঠিক কিনা। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজ থেকে ফিরে আসার পরে বেলালকে বললাম, বেলাল তুমি কি আমল করো রে বেলাল, যার কারণে আমি দেখলাম ওখানে যাওয়ার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম, কেউ নাই আমার পাশে, কিন্তু তোমার পায়ের খর্মের আওয়াজ শোনা যায়, তুমি কি আমল করো বলো। হযরতে বেলাল কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা আমল করি তা তো আপনি সবই জানেন, আমি গোপনীয় কোনো আমল করি না, তবে হ্যাঁ একটা আমল আমি করি, আমি ওযু অবস্থায় সব সময় থাকি, ওযু ছাড়া আমি কোনো সময় থাকি না, আর ওযু করার পরে আমি 2 রাকাত করে নফল নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, বেলাল এই আমল তুমি কোনোদিন ছাড়বা না, সুবহানাল্লাহ কোন। হযরতে বেলালের কে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, একজন কালো মানুষ, একজন কি একদম কালো কুচ্ছিরি হাফসি মানুষ, ঠোঁট মোটা, মাথার চুল খাড়া, তারপর খাটো, পাও ফাটা, দেখতে ভালো দেখা যায় না, একদম কালো কুচ্ছিরি। কালো কত প্রকার এবং কি বুঝেন না কথা। ওমরা হজ করতে গিয়ে দেখে আসছি ভাই, মানে এত কালো, ওই দল যখন আসে মানে আকাশের মেঘ আসতেছে, দাঁত ছাড়া কিছু দেখা যায় না, খুব কালো মানুষ, বুঝেন না কথা। হাফসি গোলাম তারা, বুঝেন, হাফসি মানুষ। তো হযরতে বেলাল দেখেন একজন হাফসি মানুষ, কিন্তু আল্লাহ পাক তার মর্যাদা কেমন দিয়েছে। হযরতে বেলাল আজান না দিলে সূর্য আল্লাহ পাক উঠায় না, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর নবীর জান্নাতের মধ্যে যখন যাবে, আল্লাহর নবীর উটের লাগাম ধরে ধরে সামনের দিকে যে ব্যক্তি যাবে উনি হচ্ছে হযরতে বেলাল, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন, সেখান থেকে আমি উপরের দিকে গেলাম, উপরের দিকে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম সেখানে রফরফ নামে একটা বাহন চলে আসলো, সেই রফরফের উপরে আমি উঠলাম। রফরফ মানে একটা কুরসি, একটা চেয়ার, এই কুরসির উপর বসে পড়লেন আল্লাহর নবী। উপরে যাওয়ার পরে সেখানে যে আমি একটা আওয়াজ পাইলাম, শরীফুল আকলাম, কলমের ঠনঠনানি আওয়াজ, এরকম ঠন 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 ঠন, কলম দেখে জানি বাড়ি মারিচ্ছে, কলমের আওয়াজ। আল্লাহ নবী বললেন যে, ভাই জিবরাইল, এখানে কলমের আওয়াজ কেন পাওয়া যায়? নবীকে জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কলম দুনিয়ার সাধারণ কোনো কলম নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার আগেই আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন। বিশাল বড় একটা কলম দেখা যায়। আউয়ালু মা খালাকাল্লাহু আল কলাম, আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, বলা হয়েছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, অনেকে আবার বলে আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরিহি। আল্লাহ নবী সাথে বলেন যে, আল্লাহ নবী বলেন যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে সৃষ্টি করেছেন। এটাও হাদিসে আসছে, কিন্তু এটা হলো দুর্বল। কিন্তু সহি হাদিস হচ্ছে আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতাকে বলেন, ভাই জিবরাইল, এটা কিসের কলম? এরকম আওয়াজ হচ্ছে। বলে, সাধারণ কোনো কলম নয় এটা, এই কলমটা হচ্ছে আপনার উম্মতের ভাগ্য লিপিবদ্ধ করা হয়, তাকদীর লিপিবদ্ধ করা হয় এই কলম দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়ে গেল। অনেক লম্বা কাহিনী, সংক্ষিপ্ত করতেছে, কথোপকথন চলতে লাগলো। আল্লাহ পাক আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তায়েফের ময়দানে পাথর যখন আপনাকে নিক্ষেপ করেছিল কাফেররা, সেই সময় আপনি বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে কার উপরে ছেড়ে দিলেন? এই জন্য আপনাকে মেরাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কারো উপরে ছেড়ে দেই না, আমি আল্লাহ আপনার পাশে আছি। আমি আল্লাহ যেখানে আপনিও সেখানে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ পাক, আমার সাথে আপনার নাম উচ্চারিত হবে, ধ্বনি প্রতিধ্বনি হবে, মসজিদ সব আযান দিবে, কিয়ামত পর্যন্ত আমার নাম উচ্চারণ করবে, আপনার নামও উচ্চারণ হবে। ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ পাক আপনার আওয়াজকে উঁচু করে দিব। আমার নাম যেখানে থাকবে আপনার নামও সেখানে থাকবে। আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই
দেই নাই, বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর সাথে কথোপকথন হওয়ার পরে দুনিয়াতে ফিরে আসতেছেন। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে আসলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, লৌহ কলম কুরসি সব কিছু দেখাইলাম, শরীফুল আকলাম দেখলেন, সব কিছু দেখাইলাম, হাউজে কাউসার দেখাইলাম, আপনি খুশি না বেজার? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন, আমি আপনাকে দেখলাম, আপনার নূর দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, লৌহ কলম কুরসি সব কিছু দেখলাম, আল্লাহ আমার ভালো লেগেছে, কিন্তু আমার মনে বড় কষ্ট। আপনাকে দেখলাম, সব কিছু দেখলাম, কিন্তু আমার এতিম উম্মতেরা তো আপনাকে দেখলো না, বলুন না সুবহানাল্লাহ। আমার এতিম উম্মতেরা তো আপনাকে দেখে নাই, এই জন্য আমার মনে বড় কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আপনার উম্মতের জন্য আমি একটা হাদিয়া দিয়ে দিলাম, সেই অনুযায়ী কাজ করলে, আপনাকে তো আমার বাড়িতে নিয়ে আসার পরে আপনার সাথে আমি সাক্ষাৎ করেছি, কিন্তু আপনার উম্মতেরা প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আমি আল্লাহ পাক নিজে গিয়ে আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রথমে নামাজ দেওয়া হয়েছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী খুব খুশি, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক হাদিয়া দিছে। যখনই আসছে, মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ পাক কি দিল আপনাকে? 6 নম্বর আসমানে মুসা নবী বসে আছে, বলে আল্লাহ পাক আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। করছেন কি আপনি? তাড়াতাড়ি আল্লাহর কাছে যান, যা কমে নিয়ে আসেন। এরা পড়বে না, কারণ আপনি অনেক আগে আমি দুনিয়ায় আসছি, উম্মতরা যে কি ঠেটা আর ওরা কীরকম আমি ভালো জানি, সুতরাং কমে নিয়ে আসেন, যান। আল্লাহর কাছে গেছে, যাওয়ার পরে অনেকবার ঘোরাফেরা হয়েছে, 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে যখন লাস্টে গিয়ে 5 ওয়াক্ত আছে, সেই সময় বলতেছে, এখন কয় ওয়াক্ত আছে? বল 5 ওয়াক্ত। বলে যখন 5 ওয়াক্ত পারবে না, আমার উম্মতের উপর 2 ওয়াক্ত ফরজ আসলে, তাই ওরা পড়াই নেই। বোঝেন না কথা? 5 ওয়াক্ত নামাজ পড়বে না। আসলে 5 ওয়াক্ত কি পড়ে? কথা বোঝে নাই। 5 ওয়াক্ত কি সবাই পড়েন ভাই? পড়ে না। মুসা নবী কইছে পড়বে না, কিন্তু যান আল্লাহর কাছ থেকে কমে নিয়ে আসেন। আল্লাহর নবী আমার শরম লাগে, আমার লজ্জা লাগে, এতবার আমি আর যাওয়া পারবো না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কিন্তু আপনি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছেন। আমি আল্লাহ পাকের কথা অদল বদল হয় না, রাকাত কমে আসছে, ওয়াক্ত কমে আসছে, কিন্তু সওয়াব আমি আল্লাহ পাক কমাই নাই। 5 ওয়াক্ত নামাজই আপনার উম্মতরা পড়বে, আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। আমার ভাইরা, এই জন্য নামাজ পড়েন, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন। মেরাজে গিয়ে আল্লাহর নবী আল্লাহর বাড়িতে কিনে আসছে, নামাজ নিয়ে আসছে হাদিয়া। কিনে আসছে বাবা? নামাজ নিয়ে আসছে। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে, যখন দুনিয়াতে আসছেন, রাত বললাম না, লাইলান, রাতের সামান্য কিছু সময়, পুরা রাত লাগে নাই, সামান্য সময়ের মধ্যে 27 বছর পার হয়ে গেছে। যারা আমার বয়ান শুরু থেকে শুনেছেন তারা বুঝেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মসজিদে খানায় কাবার মধ্যে ফজরের নামাজ পড়ে বসে আছেন। আবু জেহেল আসে বলতেছে, প্রত্যেক দিন তো নতুন নতুন কথা কও, আজকে কি নতুন কথা আছে? বলে হ্যাঁ আছে তো। বলে কি কথা? বলে এই যে শেষ রাত্রের দিকে জিবরাইল ফেরেশতা আসছিল, আমাকে নিয়ে গেল, এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেছি, ইমামতি করে নামাজ পড়াইছি, আর প্রথম আসমান দ্বিতীয় আসমান সব আসমান ভ্রমণ করছি, জান্নাত জাহান্নাম লৌহ কলম কুরসি সব কিছু দেখে আবার ফজরের নামাজ আসে পড়াইলাম। আবু জেহেল কেউ খাইছে। এতদিন মনে করছিলাম পাগল, কিন্তু বদ্ধ পাগল এরা তো জানি না। তুমি যে পাগল এটা কি বাড়ির লোক জানে? এটা তোমার উম্মতরা জানে? বলে আমি পাগল না। বলে না, কে রে পাগলা, এখান থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতে 3 মাস সময় লাগে, বুঝেন নাই? আর তুই কইতেছিস এখান থেকে জান্নাত জাহান্নাম লৌহ কলম কুরসি সব কিছু ঘুরে আসছস, এর মতো পাগল দুনিয়াতে হয় না। সুতরাং এতদিন পর্যন্ত পাগল পাগল কইছি, কোনো প্রমাণ ছিল না, সুবত ছিল না, কিন্তু প্রমাণ পেয়ে গেছি। সর্বপ্রথম গিয়ে ছুটলেন আবু বকরের বাড়িতে, যে তার সবচেয়ে বড় বন্ধু আবু বকর, তার যদি খসান পারি তাহলে এর দলটা দুর্বল হয়ে যাবে। আবু বকরকে গিয়ে বলতে, আবু বকর শুনছো? বলে কি? বলে তোমার নবী না এই কথা বলতেছো। কি বলেছে? বলে শেষ রাত্রে নাকি যায় আল্লাহর বাড়ি বলে ঘুরে আসছে। বলে নবী বলছে এই কথা? বলে হ্যাঁ। বলে যে আমি আর সন্দেহ পোষণ করি না, আমার নবী যদি এই কথা বলে থাকে, নিঃসন্দেহে আল্লাহর নবীর মেরা সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আবু বকর চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি নাকি এর সমস্ত কথা বলেছেন। নবী বললেন হ্যাঁ আমি বলেছি। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেরাজ সত্য। আল্লাহ নবী বললেন ইয়া আবু বকর শোনার মাত্র তুমি বিশ্বাস করে নিলে আমি আজ থেকে তোমার ডিগ্রি লাগাই দিলাম, সিদ্দিক উপাধি দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এখন আবু জেহেল করছে যে হ্যাঁ বুঝছি, তাহলে তুমি যদি সত্যি যায় থাকো বাইতুল মুকাদ্দাসে বলে গেছো, সেখানে যা বলে নামাজ পড়াইছো, তা এখন তুমি কও বাইতুল মুকাদ্দাসের কয়টা জান্নাত কয়টা দরজা? কত বড় উল্লুক চিন্তা করছেন। আপনার যে একদিন পর্যন্ত এই মসজিদে আসে নামাজ পড়েন, বলেন তো ওই মসজিদে সিঁড়ি আছে, সিঁড়ি কয়টা ধাপ আছে? কয় পারবেন কেউ? আমি হুজুরি পারবো না, বুঝেন না কথা। আর জিজ্ঞাসা করতেছে বাইতুল মুকাদ্দাসের কয়টা সিঁড়ি, কয়টা জান্নাত, কয়টা রড, কয়টা দরজা? নবী এখন কয় আমি ভাই তাহলে যা গুনি নাই, ও তাহলে তো হয় নাই। আল্লাহ নবী সেজদায় পড়ে গেলেন। জিবরাইল ফেরেশতা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মন খারাপ করবেন না, চিন্তা করবেন না, মাথা উঠান। জিবরাইল ফেরেশতা পুরা বাইতুল মুকাদ্দাস ধরে হাতের মুঠোয় করে নিয়ে আল্লাহর নবীর সামনে পেশ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করেন কেন? এই যে বাইতুল মুকাদ্দাস আপনি দেখে দেখে গুনে গুনে বলে যান, বলুন না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে জিবরাইল ফেরেশতার এত শক্তি পুরা দুনিয়াটা হাতের মুঠোয় নিয়ে আসমানে নিয়ে আছাড় মারতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত শক্তি শাদীদুল কুওয়া বলা হয়েছে। আর মুফাসসিরিনে কেরাম বলে যে না, আল্লাহর নবীর দৃষ্টি শক্তি এত বৃদ্ধি করা হয়েছিল সেখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দেখতে পেয়েছেন। এরকম দেখে দেখে যেন বলতেছে দুটা জান্নাত, এতগুলো দরজা, এতগুলো রড। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আবু জেহেল তো আশ্চর্য হয়ে গেছে, কারে বললো কেমনে? ও আবু জেহেলের সঙ্গ পাঙ্গারা কয় যে নেতা কিভাবে করলো? জানিস নাই তো বড় জাদুকর পাগলা, এই জন্য কওয়া পারছে। বলে যে আমি জাদুকর, ঠিক আছে। এই আর একটা প্রমাণ হলো আমি যখন মেরাজ করে দুনিয়াতে আসি শেষ রাত্রের দিকে আমি দুটো কাফেলা দেখেছি। দুই কাফেলার মধ্যে এক কাফেলা, মানে যারা কাফেলা বোঝেন তো, তারা ব্যবসা করতে গিয়েছে। এক কাফেলা যাত্রী উট হারা গেছে, তারা উট খুঁজতেছে, সেখান থেকে আমি পানি পান করছি। আর একটা কাফেলা যাত্রী তাদের উট এরকম ভাবে উটের উপরে কালা বস্তার সাদা বস্তা ছিল, আমি নবী দেখছি শেষ রাত্রের দিকে। ওই আমার বুরাকের আওয়াজ পায়া ওই উটটা জমিনে পড়ে মারা যায়। ওই কাফেলা যাত্রী আসবে সামনে বুধবারের দিন, বিশ্বাস না হয় জিজ্ঞাসা করো। এখন অনেক দূর পথ তারা আছে, তাদেরকে জিজ্ঞাসা করো। আবু জেহেল তো বুধবারের দিন রাস্তায় যা বসে আছে, কখন আসবে বোঝেন নাই। আর সূর্য ডুবে ডুবে যাবে ভাব, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতেছে ইয়া রাসূল আল্লাহ এখন তো সূর্য ডুবে গেলে আবু জেহেল কবে যাইতে, নবী ধরা খায় গেছে। এখন আমি কি করব? দুটা নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে স্টপ করে রেখে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূর্যকে বলছে ডুববি না, ওই কাফেলা যাত্রী আসবে, প্রমাণ দিবে আল্লাহর নবী মেরা সত্য হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কাফেলা যাত্রী আসছে, আবু জেহেল দৌড়ে আগে গেছে, যা করছে যে ভাই তোমাদের কি অমুক জায়গায় তোমাদের একটা উট হারা গেছিল। এই আপনি জানলেন কেমনে? ওর উম্মতেরা কয় নবী কইছে। সুবহানাল্লাহ কন। এখন আবু জেহেলের সঙ্গ পাঙ্গরা কয় যে মুহাম্মদের মেরাজ হয়েছে, মুহাম্মদ কইছে। ওই তোমাদের ওই যে কাফেলা ছিল ওখানে পানি ছিল, পানি নাকি হারা গেছে। ও আমরা আসার দিকে পানি নাই, মানুষ নাই, জোর নাই, পানির কামাপ নাই, মানে ওই নবী পানি খাইছে এই জন্য, প্রমাণ দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। বলে আর একটা ঘটনা হলো তোমাদের উট নাকি একটা আওয়াজ পায়া এরকম মানে যে লাফাইতে লাফাইতে মারা যায়। বলে এটা তোমরা কেমনে জানলে? সুবহানাল্লাহ কন। ও কিসে যেন একটা আওয়াজ হলো, সে আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উটটা দুনিয়াতে জমিনে পড়ে গেল আর মারা গেল। আবু জেহেল এখন কয় যে হয়েছে বাড়িতে যাই চলো। এখন অন্যরা কয় যে নেতা এরা কেমনে? বলে যে কেমনে বুঝিস না, বড় একটা জাদুকর। জোরে সুবহানাল্লাহ। ওই সূর্য যে ডুবলো না, এটা কি করবেন আপনি? বলে আল্লাহর নবী এত বড় জাদুকর, জাদুর কারণে সূর্য কাটকা রাখছে। জোরে করে আল্লাহু আকবার। এমন একটা নবীকে আমরা পেয়েছি, নবীর হাতের আঙ্গুলের ইশারাতে আল্লাহ পাক চন্দ্রকে দুই টুকরা করে দেয়। আল্লাহু আকবার। নবীর এই মজা দেখার সঙ্গে সঙ্গে, নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেলের সাথে যারা ছিল তারা কই নেতা আপনাকে আর মানি না, এই নবীর দলে আমরা ভর্তি হয়ে গেলাম, সবগুলো আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সকলে আল্লাহুম্মা আমিন।